বিএনপি যখন দেখবে যে এই নির্বাচনে তাদের পরাজয় নিশ্চিত, তখন বিএনপি নির্বাচন বানচাল করার যত রকমের ষড়যন্ত্র আছে সব করে যাবে। অলরেডি কিন্তু তারা শুরু করেছে, তারা অলরেডি উস্কানি দেওয়া শুরু করেছে। আব্দুল মুতালেবকে হত্যা করা তার প্রথম পদক্ষেপ। তার বাস্তব উদাহরণ হচ্ছে সাকসু নির্বাচন। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনকে তারা নির্বাচনের আগে তারা আর কোনো নির্বাচন চায় না, জাতীয় নির্বাচনের আগে। কারণ তারা তো বুঝতে পারছে তাদের পায়ের তলায় মাটি নাই। হারতে হারতে তাদের এখন এমন অবস্থা যে বারবার, যদিও তারা বারবার মুখে বলছে যে এই নির্বাচনে ছাত্র সংসদ নির্বাচনের সাথে জাতীয় নির্বাচনের কোনো সম্পর্ক নাই, এখানে কোনো প্রভাব পড়বে না, কিন্তু তারা তো জানে, ভিতরের খবর তো তারা জানে। তারা সেখানে আইন করে, মামলা করে, রিট করে সাকসু নির্বাচন তারা বন্ধ করেছে। আজকে আমি যখন এই ভিডিও করছি 20শে জানুয়ারি 2026 মঙ্গলবার, এই পীরের বাগে, ঢাকার পীরের বাগে একটি মসজিদে জামাতের মহিলা কর্মীরা এবং জামাতের লোকজনরা নির্বাচনী প্রচারণা চালাতে গিয়েছিলেন, ভোট চাইতে গিয়েছিলেন। বিএনপির নেতা কর্মীরা তাদেরকে সেখানে পিটিয়ে 16 জনকে আহত করেছে। মহিলাদেরকে তারা শ্লীলতাহানি করেছে, মহিলাদেরকে পিটিয়েছে। মহিলারা মারের চোটে সেখানে টিকতে না পেরে মসজিদের ভিতরে ঢুকে গেছে, মসজিদের ভিতরে গিয়ে তারা তাদেরকে পিটিয়েছে। এই হচ্ছে বিএনপি। এটা কেন এই কাজ করছে? নির্বাচন বানচাল করার জন্য। নির্বাচন এরা হতে দেবে না, কারণ তাদের কাছে এই রিপোর্ট আছে যে তারা এই নির্বাচনে ম্যানিপুলেট ছাড়া, ইঞ্জিনিয়ারিং ছাড়া জনগণের ভোটে তারা কোনো মতো অবস্থায় 10টা সিটও বিএনপি পাবে না। কারণ বিএনপির অবস্থা কি জনগণ দেখছে না? এই বিএনপি আর আওয়ামী লীগের ভিতরে কোন জায়গায় পার্থক্য আছে কেউ কি বলতে পারবেন? এখন কেউ বলতে পারবেন না। বিএনপিও বলতে পারবে বিএনপিকে কেন জনগণ ভোট দেবে? এর একটি কারণ, বেশি না, 10টি 5টি দরকার নেই, একটি কারণ বিএনপি মানুষকে বোঝাক যে এই কারণে আমাদেরকে ভোট দাও। আওয়ামী লীগ যা করেছে, বিএনপি কি তার কোনো একটা কাজ কম করছে? কোনোটাই কম করছে না। উপরন্তু বিএনপি ক্ষমতায় আসলে, বিএনপি ক্ষমতায় আসা মানে আওয়ামী লীগ ক্ষমতায় আসা। আমরা তো বিএনপিকে দীর্ঘদিন ধরে ভাবছিলাম যে তারা দেখি পথে আসে কিনা, তারা বাংলাদেশের জনগণের পক্ষে কথা বলে কিনা, কিন্তু না, তারা বাংলাদেশের জনগণকে থোড়াই কেয়ার করে আওয়ামী লীগ নিয়ে তারা পড়ে আছে। তারা আওয়ামী লীগ হলেই তাদের আর কিছু লাগবে না, কারণ তাদের মাথার ভিতরে এটা ঢুকেছে আওয়ামী লীগের ভোট 30% আর তাদের 30%, এই 60%, ব্যাস 60% ভোট মানে তো ক্ষমতা। কিন্তু এর ভিতরে যে অনেক কিছু ঘটে গেছে, অনেক হিসাব নিকাশ যে পাল্টে গেছে, এই হিসাব নিকাশ বিএনপির নাই। কারণ এখানে তো তাদের কেউ রাজনীতি করার লোক নেই, তাদের নেতা ছিল দীর্ঘদিন 17 বছর বাইরে। এর ভিতরে আরেকটি ঘৃণ্য কাজ যেটি করেছে, এই যে ডক্টর খালেদুজ্জামান, তারেক রহমানের যিনি প্রতিদ্বন্দ্বী ঢাকা 17 আসনে, এই ডক্টর খালেদুজ্জামান, আমি আজকে ভেবেছিলাম সকাল থেকে একটা রিপোর্ট যখন দেখছি, গতকাল সন্ধ্যা থেকে যখন দেখছি, তখনই আমি ভেবেছি যে খালেদুজ্জামানকে ধরবো, জামাতকে আমি আজ ধরবো, জামাতের একটু সমালোচনা করব। কেন ভুয়া সার্টিফিকেট দিয়ে জামাতের এই ডাক্তারকে ডাক্তারি করতে হলো? মানে সমস্ত সোশ্যাল মিডিয়ায় পুরা সয়লাভ হয়ে গেছে। তারেক রহমানের যিনি প্রতিদ্বন্দ্বী জামাত প্রার্থী খালেদুজ্জামান, তিনি ভুয়া সার্টিফিকেট দিয়ে ডাক্তারি করছেন। আমার তো তখনই মনে হলো যে আমি ধরবো, কিন্তু গণেশ তো উল্টে গেল। আজকে এই খবর হয়তো দেখতে দেখতেই তার সহকর্মী 2 বছরের সিনিয়র ডক্টর ওয়াহিদ হোসেন, ঢাকা মেডিকেলের তিনি সহকারী অধ্যাপক এবং ইন্টারভেনশনাল পেইন বিশেষজ্ঞ, তিনি এই হাটে হাঁড়ি ভেঙেছেন। এবং সর্বশেষ আজ সন্ধ্যায় ন্যাশনাল ডক্টরস ফোরাম, এনডিএফ এর যিনি ভাইস চেয়ারম্যান, তিনি সাংবাদিক সম্মেলন করে বিষয়টি পরিষ্কার করে দিয়েছেন। বিএমডিসি অর্থাৎ বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল, এরা ডক্টর খালেদুজ্জামানকে একটা শোকজ করেছে যে আপনার ভুয়া সার্টিফিকেট দিয়ে আপনি ডাক্তারি করছেন। শোকজ এই কারণ দর্শানোর নোটিশ দেন, কেন আপনি এটি করছেন। তার কি ডিগ্রি ছিল খালেদুজ্জামানের যে ডিগ্রিটি ছিল, এই ডিগ্রিটি বাংলাদেশে আর কারো নাই। শব্দটা হচ্ছে এমব্রয়োলজি। আমি তো ডাক্তার না, আমি ওইভাবে বোঝাতে পারবো না। এমব্রয়োলজি হচ্ছে সমস্ত বন্ধাত্ম নারী যাদের সন্তান হয় না, বাংলাদেশে এটি প্রকট। এই চিকিৎসা আগে যারা করতো, ডক্টর খালেদুজ্জামান 2016-17 সালে এই ডিগ্রিটি বাইরে গিয়ে তিনি এনেছেন এবং একেবারে সেখানে অবস্থান করে
আনার পরে তিনি এভার কেয়ারে সেই সার্টিফিকেট দিয়ে তার কর্মজীবন শুরু। এবং